আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো মাশাআল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে আমার কালন তার বাচ্চাদেরকে নিয়ে সকালের নাস্তা করতেছে। তো নাস্তা হিসেবে আছে ব্রয়লার স্টার্টার ফিড। এই ফিডটা খাওয়ালে আপনার মুরগির বাচ্চার সাইজ বা ওজন দ্রুত বৃদ্ধি পাবে। প্রথম 1 থেকে 2 মাস এই ফিডটা আপনারা খাওয়াবেন, তারপরে এই ফিডটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিবেন। তারপরে আপনারা আপনার মুরগির বাচ্চাকে ভুসি, গম, ধান, চাউল, খুদ যেটা মন চায় সেটা খাওয়াতে পারবেন। চাইলে গ্রোয়ার ফিডও খাওয়াইতে পারবেন। তো মাশাআল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে আমার কালনের বাচ্চা একবারে পুরোপুরি সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আপনারা যদি এভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে চান, আর এটাও চান যে আমার মুরগির বাচ্চা যেন মারা না যায়, আর যাদের বারবার মুরগির বাচ্চা মারা যায় তাদের জন্য আজকের ভিডিওটা। এই যে এখানে একটা প্লে লিস্টের লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে 7-8টা ভিডিও আছে, মানে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত কিভাবে আপনারা মুরগির বাচ্চা পালন করবেন সেটারই সম্পূর্ণ গাইডলাইন এখানে দেওয়া আছে। দয়া করে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর আজকে আমার কালনের বাচ্চাদের বয়স 3 দিন। তো আমি এখন পর্যন্ত আসল কথাটা বলে দেই যে আমি এখন পর্যন্ত ওদেরকে কোনো মেডিসিন দিই নাই। যেহেতু আমার বাচ্চা কম ফুটছে তাই মেডিসিন না দিলেও চলবে, আর যদি বাচ্চা বেশি ফুটতো তাহলে আমার মেডিসিন দেওয়া লাগতো। তো দেখেন মেডিসিন ছাড়াই আমার মুরগির বাচ্চা সুস্থ আছে। তো এটার পিছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে 5টা বাচ্চা সম্পূর্ণরূপে একবারে সমানভাবে ওর মার নিচে উমে বসে থাকতে পারে, কোনো উমের ঘাটতি হয় না। যেহেতু মানে ওরা সবসময় তাপ পায়, যে 5টা বাচ্চা বেশি তো বাচ্চা না, তো 5টা বাচ্চা সবসময় সমানভাবে তাপ পাইতাছি। তো মুরগির বাচ্চার একটাই মানে সমস্যা, যদি ওরা তাপ না পায় তাহলে ওরা অসুস্থ হয়ে যায়, আর যদি ভালোভাবে তাপ পায় তাহলে ওরা অসুস্থ হয় না। তো যেহেতু আমার মুরগির বাচ্চারা ভালোভাবে তাপ পাইতেছে, তো এখন পর্যন্ত কোনোটা অসুস্থ হয়নি। আপনারা দেখতে পারতেছেন যে কী সুন্দর চঞ্চল, কী সুন্দর সুস্থ। তো ইনশাল্লাহ সামনে ওদেরকে আমি ভ্যাকসিন করে দেব যেন আর ওদের কোনো রোগবালাই না ধরে। আর মেডিসিন সামনে ইনশাল্লাহ ওদেরকে কোনো অ্যান্টিবায়োটিক দেবো না, ওদেরকে শুধু ভিটামিনের ওষুধ, জিঙ্ক সিরাপ ইত্যাদি ইত্যাদি এগুলোই দেব। তো ওদের ভ্যাকসিনের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিভাবে ভ্যাকসিন দিতে হয় যদি এখনই সেটা জানতে চান, এই যে এখানে আই বাটনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, দয়া করে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখলেও আপনারা ভ্যাকসিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো চলে আসলাম আমার কালনের গত ব্যাচের বাচ্চাগুলোর কাছে। মাশাআল্লাহ এখানে ওরা এখন খাবার খাচ্ছে। আর এই যে দেখেন আমার কালনের গত ব্যাচের 7টা বাচ্চা, 4টা মুরগি হয়েছে, 3টা মোরগ হয়েছে। তো দেখেন ওরা এখন একসাথে হয়েছে, একসাথে খাবার খাইতেছে। তো ওদের বয়স এখন প্রায় 3.5 মাস হয়ে আসতেছে। আর ওই যে দেখেন আমার 2টা বড় মুরগি, ক্রস মুরগি, ওখানে খাবার খাচ্ছে। আর এই যে দেখেন এখানে ছোট একটা বাচ্চা, ওই একাই খাবার খাচ্ছে। দেখেন মাশাআল্লাহ কতটা কিউট বাচ্চাটা। তো এই বাচ্চাটার কাহিনী আমি কত ভিডিওতে বলেছিলাম, তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো আপনারা যদি এভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সবসময় এরকম শিক্ষণীয় ভিডিও পেতে থাকবেন। তো আমার এই কালনের বাচ্চাগুলো দেখতেছেন, ওদের বয়স এখন প্রায় 3.5 মাস। তো ওদেরকেও আমি এভাবেই পালন করে আসছি ছোটোবেলা থেকে। 1 থেকে 30 দিন পর্যন্ত কী কী যত্ন করতে হয় সেটা তো আমি একটু আগে বললাম, এই প্লে লিস্টের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন। আর তারপরে যত্ন হচ্ছে এই যে এখন আমি যে ভিডিওগুলো ছাড়তাছি, বা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, যে 1 মাসের পরের থেকে যে মুরগির বাচ্চাকে কীভাবে যত্ন করবেন সেটা হচ্ছে যে ওদের খাবার আপনি ভুসি, গম, ধান, চাউল, খুদ, তারপরে গ্রোয়ার ফিড আছে, এগুলো সব আপনারা চাইলে একসাথে দিতে পারেন বা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। আর শুধু ওদের ভ্যাকসিনটা কন্টিনিউ করে রাখবেন। তো ইনশাল্লাহ আপনার একটা মুরগিও বা একটা মোরগও অসুস্থ হবে না ইনশাল্লাহ। ভ্যাকসিনটা অবশ্যই 2 মাস পর পর দিয়ে রাখবেন। আর আপনাদের মুরগিকে সবসময় বৃষ্টির হাত থেকে রক্ষা করবেন। বৃষ্টি হলে আপনার মুরগিকে আপনাদের মুরগির ঘরে বা খোয়ারে বা খাঁচায় যেখানে পারেন আটকিয়ে রাখবেন, যেন মুরগি বৃষ্টিতে কোনো রকমভাবে না ভিজতে পারে। কারণ মুরগি বৃষ্টিতে ভিজলেই ভালো মুরগি দেখবেন আগামীকাল সকালবেলা খোয়ারে মরে গেছে। তো আমার সাথে এরকম অনেকবারই হয়েছে। তো বৃষ্টি থেকে আপনার মুরগিদেরকে হেফাজতে রাখবেন। তো এই ছিল আজকের আপডেট। তো সামনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।